চতুরতার সঙ্গে ইঁদুরটি ওষুধের বোতলটি চামচের হাতলের উপর এমনভাবে রাখলো এবং তারপর চামচটি এমনভাবে কাত করলো যাতে ওষুধটি চুপচাপ নিচে রাখা পাত্রের মধ্যে পড়তে পারে। পরিকল্পনাটি সফল হতে যাওয়ার ঠিক মুহূর্তে একজন শেফ সুপের স্বাদ নিতে সেখানে এসে পৌঁছালো। পরিস্থিতি বুঝতে পেরে ইঁদুরটি দ্রুত চামচের উপর লাফিয়ে পড়লো এবং পুরো শক্তি দিয়ে সেটিকে চেপে ধরলো যাতে কোনোভাবে সন্দেহ না হয়। ঠিক সেই মুহূর্তে পাশের চুলায় হঠাৎ আগুন জ্বলে উঠলো, যার ফলে শেফের মনোযোগ সেদিকে চলে গেল। এই সুযোগের সদ্ব্যবহার করে ইঁদুরটি ওষুধটি ফেলে দিল এবং পুরো বোতলটি সরাসরি ফুটন্ত স্যুপের মধ্যে পড়ে গেল। স্যুপ নড়াচড়া হতেই লাল রঙের ওষুধটি পুরোপুরি তার মধ্যে মিশে গিয়ে অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পর একজন ওয়েটার সেই স্যুপ অতিথির টেবিলে নিয়ে এলো। কারো বিন্দুমাত্র সন্দেহ হলো না এবং সবাই এর স্বাদের প্রশংসা করতে লাগলো। কিন্তু ঠিক 2.5 মিনিট পর ওষুধের প্রভাব দেখা দিতে শুরু করলো। একজন ডাইনি হঠাৎ তার চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তার শরীর দ্রুত কাঁপতে লাগলো এবং মাত্র 2 সেকেন্ডের মধ্যে সে বাতাসে উঠে অদৃশ্য হয়ে গেল। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়লো, কারণ টেবিলের উপর শুধু তার পোশাক পরে রইলো। পরের মুহূর্তে সেই পোশাকের নিচ থেকে একটি ছোট লোমহীন ইঁদুর হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো। তখন সবাই বুঝতে পারলো ওষুধ পান করতে ডাইনিটি ইঁদুরে পরিণত হয়েছে। বাকি ডাইনিরা ভয়ে কাঁপতে লাগলো, কিন্তু কিছু করার আগে তারাও বাতাসে উড়ে গিয়ে ছোট ছোট ইঁদুরে পরিণত হলো। ডাইনিদের নেত্রীর আগে আগুন হয়ে গিয়েছিল, কারণ এই ওষুধ তারই তৈরি করা ছিল। তার উদ্দেশ্য ছিল এই বিষ ব্যবহার করে সব মানুষকে ইঁদুরে পরিণত করা।